নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। প্রচণ্ড এই গরমে হালকা পাতলা ঝোল শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা। তাই আজকে আপনাদের সঙ্গে একটি ঝোল রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে কই মাছের ঝোল। রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানিয়ে নিয়েছি। কই মাছ দিয়ে ঝোল এই গরমেতে খুবই ভালো। চলো বন্ধুরা, ঝোলের কি নিয়েছি দেখিয়ে নেব। এখানে কই মাছের ঝোলের জন্য আমি নিয়েছি ঝিঙে, ডাঁটা, আলু, টমেটো, ঢেঁড়স, পেঁপে আর বেগুনটা আগে দিয়ে কেটে রেখে দিয়েছি। চলো বন্ধুরা, এগুলো কেটে নেব। যেহেতু ঝোলের ঝিঙে তাই আর বেশি ছোট ছোট করবো না, এরকম করে কেটে নিয়েছি। এবার দু খাদি করে খোলাটা ছাড়িয়ে দিয়ে দেবো। এটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে মাছেতে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। মাছে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার গ্যাসটা আমি জ্বেলে দেবো। কড়াটা গরম করতে দেবো। কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, সামান্য এবার গরম করতে দেবো তেলটাকে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তুলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। সব মাছগুলো একেবারে দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ হতে দেবো। মাছগুলো উল্টিয়ে নেবো। এবার আবারও খানিকক্ষণ হতে দেবো। মাছটা আবারও উল্টিয়ে নেব। আবারও একটু হতে দেবো। মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। ঢেঁড়সগুলো একটুখানি ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে এখানে ডাঁটা, পেঁপে, তোমার আলু, পেঁয়াজ সব নিয়েছি। এবার তেলটার মধ্যে আমি তুলে দেবো। দিয়ে আমি ভালো করে তেলটার সাথে এগুলো মিশিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে মশলা নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে আমি আদা বেটে রেখেছিলাম, তো আদাটা আমি দিয়ে দেবো। আর একটু ভাজা হলে আমি আদাটা দিয়ে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতন আদা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন আদা নিয়ে নেবেন। আদাটার সঙ্গে এটা করে মিশিয়ে নেব। আদা একটু করে ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, হলুদ, লঙ্কা আর সামান্য জিরে। লঙ্কাটা আমি সামান্য দেবো যাতে ঝোলে ঝাল না হয়ে যায়। দিয়ে দেবো 1 চামচ মৌরি গুঁড়ো, কতবার ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা আর নুন। এর মধ্যে এবার টমেটোগুলো আমি তুলে নেব। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। মশলাগুলো দিয়ে টমেটোটা দিয়ে নাড়ার পর আমি দিয়ে দেবো এখানে ঝিঙে আর বেগুন। বেগুনটাও ভালো করে নেড়ে নিয়ে জল তুলে দেবো। এখানে আমার এগুলো ভালো করে নিচে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে আর বেগুন। এগুলো দিয়ে পাইল করে দেবো। পাইল করে নিয়ে একটু নেড়ে নেব। এবারে জল ঢেলে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতন জল দেবো। ভালো করে জলটা খেতে হবে। সবজিগুলো মিশিয়ে একটা জিনিস চাপা দিয়ে দেবো। এই গরমে মানে মাছের ঝাল ঝোল খেয়েছে, এই ঝোলটা একবার ঘরে করে দেখবো। খুলে নেব, দিয়ে দেখবো
আলুগুলো আরেকটু সেদ্ধ হবে। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো তুলে দেবো। আর একবার তুলে নেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো, তার সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু ফুটে গেলে নাবিয়ে আমি 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আমি এবার নাবিয়ে নেবো। নাবিয়ে দিয়ে একটু সামান্য তেল দিয়ে আমি ফোড়নগুলো দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে ঝোলটা আমি নাবিয়ে নেবো। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। কড়াটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি সামান্য তেল। দিয়ে দেবো তেজপাতা, শুকনো কাঁচা লঙ্কা ও 5 ফোড়ন। দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে দেবো আমি সামান্য চিনি। এগুলো এবার লাল হয়ে গেলে আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে মিশিয়ে নেবো আমি। একটু ফুটে গেলেই ঝোল রেডি। তাই গরমে পাতলা পাতলা ঝোল খুবই টেস্টি ও খুবই সুন্দর। অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, খুবই টেস্টি হয়। আমি এবারে ঝোল করব। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি জায়গাটায় ঢেলে নেব। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটাকে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে করবেন। সবজি দিয়ে কই মাছের ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেছে। খুবই সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছি। এই গরমে দুপুরের মেনুতে এরকম স্বাস্থ্যকর হালকা পাতলা ঝোল থাকলে শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।